গল্পের শুরুটা দক্ষিণ আফ্রিকার একটা ছোট খামারে। সেখানে জন্ম নিল এক ছেলে। নাম রাখা হলো পিটার কিথ। সবাই আদর করে তাকে পিকে বলে ডাকত। তার জন্মের কয়েকদিন আগেই বাবা মারা যান। পরিবারে নেমে এলো বিপদ। কয়েক বছর পর তারা যখন এই ধাক্কা সামলে উঠছিল, ঠিক তখনই একদিন খামারের পশুদের মধ্যে ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর রোগ। সব গরু মারা গেল। পিকের মা খুব ভেঙে পড়লেন। তার মনে হতে লাগল তার স্বামী যেভাবে খামারটা চালাতেন তিনি পারছেন না। কিন্তু পিকের মা কিছুতেই চাননি যে তার জন্য ছেলের পড়াশোনা নষ্ট হোক। তাই তিনি তাকে একটা বোর্ডিং স্কুলে ভর্তি করে দিলেন। এই স্কুলটা চালাতো আফ্রিকানাররা। এরা ছিল সেই সব লোক যারা কয়েকশো বছর আগে ইউরোপ থেকে পালিয়ে আফ্রিকায় এসেছিল। তারা কৃষ্ণাঙ্গদের নিজেদের থেকে নিচু মনে করত, আর ইংরেজদের তো একদমই সহ্য করতে পারত না। তাদের ওপর ছিল বিশেষ ঘৃণা। স্কুলের প্রথম দিন পিকে যখন ইতিহাসের ক্লাসে গেল, শিক্ষক বাচ্চাদের আফ্রিকানার আর ইংরেজদের মধ্যে হওয়া যুদ্ধগুলোর গল্প শোনাতে লাগলেন। সব বাচ্চা খুব মন দিয়ে শিক্ষকের কথা শুনছিল। শিক্ষক এমনভাবে গল্পগুলো বললেন যেন ইংরেজরাই সব খারাপ, তারাই তাদের লোকেদের ওপর অত্যাচার করেছে। তখন পিকে বুঝতে পারল ক্লাসে সে একাই ব্রিটিশ। সব বাচ্চার আগে তার দিকে তাকাতে লাগল। তাদের কাছে সে যেন শত্রু হয়ে গেল। এখানেই শেষ নয়, হঠাৎ পিকের পেছনে বসা একটা ছেলে তার মুখে থুতু ছিটিয়ে দিল। পুরো ক্লাসে তার বিরুদ্ধে ঘৃণার ঝড় উঠল। এর পরের দিনগুলো পিকের জন্য মোটেই সহজ ছিল না। উল্টা নামের একটা দুষ্টু ছেলে তার কয়েকজন বন্ধুকে নিয়ে পিকেকে বাথরুমে ধরে ফেলল। তারা তাকে নিচু জাত বলে টিটকারি মারতে লাগল। তারপর তিনজন মিলে তার গায়ে প্রস্রাব করে দিল। বাচ্চাটাকে খুব জ্বালাতন করা হচ্ছিল। পিকে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে ফেলত। যেন এই সব কিছুই যথেষ্ট ছিল না, পরের দিন খবর এলো তার মা ও মারা গেছেন। মায়ের শেষকৃত্যের জন্য সে বাড়িতে পৌঁছালো। পিকের খুব আফসোস হচ্ছিল, কেন সে মাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে যেতে রাজি হয়েছিল। হয়তো সে যদি থেকে যেত, মা বাঁচার একটু আশা পেতেন। পিকের পরিবারে এখন শুধু তার দাদু বেঁচে ছিলেন, যিনি অন্য দেশে থাকতেন। স্কুলে যাওয়ার আগে পিকে তার আয়াকে সব কথা খুলে বলল, কিভাবে স্কুলে বাচ্চারা তাকে জ্বালাতন করে। সেই মহিলা পিকেকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। পিকের সমস্যা সমাধান করতে তার আয়া ডাবুলা মঞ্জি নামের একজনকে ডাকলেন, যিনি তাদের গোত্রের একজন ওঝা বা চিকিৎসক ছিলেন। পিকের ভয় তাড়ানোর জন্য তাকে ডাকা হয়েছিল। বিশেষ আফ্রিকান পদ্ধতিতে ঝাড়ফুঁক করার পর তারা পিকেকে একটা হাতির সামনে দাঁড় করিয়ে দিল, যাতে তার ভয় কেটে যায়। হাতিটা যখন জোরে চিৎকার করল, পিকে তার সামনে থেকে পালালো না, আর হাতিটা সুর দিয়ে তার হাত ছুঁয়ে দিল। এবার পিকের ভয় পুরোপুরি কেটে গেল। সাথে সেই গোত্রের লোকেরা পিকেকে স্কুলে যাওয়ার আগে একটা মোরগ দিল, যা তাদের মতে তাকে রক্ষা করবে। এখন অন্য দুষ্টু বাচ্চারা যেই পিকেকে জ্বালাতন করতে আসত, মোরগটা তাকে আগেই জাগিয়ে দিত। এতে খুব বেশি লাভ না হলেও অন্তত পিকে তৈরি হওয়ার সময় পেত। কিছুদিন পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। চারদিকে যুদ্ধের আবহাওয়া। ইংরেজদের ঘৃণা করা ছাত্ররা হিটলারকে তাদের আদর্শ মানতে লাগল, আর পুরো স্কুলে তাদের একটাই লক্ষ্য ছিল, আর সেটা হলো পিকে। একদিন সব ছাত্র মিলে পিকেকে ধরে ব্র্যাস্টনের হাতে তুলে দিল। ব্র্যাস্টন ছিল সাক্ষাৎ এক অত্যাচারী। সে পিকেকে এক জোরালো থাপ্পড় মারল, আর নিজের শক্তি দেখানোর জন্য পিকের মোরগটাকেও মেরে ফেলল। পিকের ভয় এবার রাগে বদলে গেল। সে তার পুরো শক্তি দিয়ে ব্র্যাস্টনকে ধাক্কা মারল। ব্র্যাস্টন নিচে পড়ে গেল, আর একটা ছোট পতাকা তার নিতম্বে গেঁথে গেল। ব্র্যাস্টনের প্রতিশোধ নিতে পিকেকে উল্টো করে ঝোলালো আর তাকে মেরে ফেলতে চাইল। ঠিক সময়ে স্কুলের শিক্ষক এসে পৌঁছালেন। তিনি ব্র্যাস্টনের এই নোংরা কাজের জন্য তাকে চড় মারলেন, আর আরেক ছাত্রকে মারার চেষ্টার জন্য তাকে স্কুল থেকে বের করে দিলেন। স্কুলে এই ঘটনার পর পিকেকে তার দাদুর কাছে ফেরত পাঠানো হলো, যিনি এখন অন্য দেশ থেকে ফিরে এসেছেন। কিন্তু তিনি তখনও পিকের দায়িত্ব নিতে তৈরি ছিলেন না। তাই তিনি তাকে মানুষ করার দায়িত্ব দিলেন ডক নামের এক লোকের হাতে। ডক হিটলারের রাজত্বে জার্মানি থেকে পালিয়ে এখানে এসেছিলেন। নাৎসিরা তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। এই পৃথিবীতে তাদের দুজন ছাড়া আর কেই বা ছিল। তাই কখন যে শিক্ষক আর ছাত্র থেকে তারা পরিবার হয়ে গেল, তা তারা নিজেরাও বুঝতে পারল না। জীবন খুব ভালোই চলছিল। ডক পিকেকে জীবন কিভাবে বাঁচতে হয় তা শেখাচ্ছিলেন। কিন্তু একদিন হঠাৎ ব্রিটিশ পুলিশ ডককে গ্রেপ্তার করল, কারণ সে লুকিয়েছিল যে সে একজন জার্মান। ইংরেজরা তাকে জেলে পুরল, কিন্তু জেলের প্রধান আর অনেক রক্ষী ছিল জার্মান, আর তারা পিকেকে যখন খুশি ডকের সাথে দেখা করার অনুমতি দিল, যাতে বাচ্চাটা একা বোধ না করে। পিকে আর ডকের সম্পর্ক জেলের ভেতরেও অটুট রইল। কিন্তু সমস্যা তো আগের মতোই ছিল। পিকেকে স্কুলে এখনও খুব জ্বালাতন করা হতো।
ডক তার সমস্যাটা বুঝলেন আর তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য গিলের সাথে দেখা করালেন। গিল প্রায় তার পুরো জীবন জেলেই কাটিয়েছিল, আর এখন ডকের কথায় সে পিকের বক্সিং কোচ হয়ে গেল। প্রথম যে জিনিসটা সে পিকেকে শেখালো সেটা হলো আগে মাথা খাটাও, তারপর মন। প্রথম প্রশিক্ষণের বিনিময়ে গিল ডকের কাছে তামাক চাইল, কিন্তু সার্জেন্ট বরম্যান তাদের কথা শুনে ফেলল। আর কোনো কথা না বলে গিলের ওপর সবার সামনে মারধর শুরু করে দিল। গিল চুপচাপ সেই মার সহ্য করে গেল। পিকে এই সব দেখতে দেখতে মনে মনে ভাবছিল, গিলকে সে তামাক এনে দেবেই, তার জন্য যা করতে হয় করুক। যাই হোক, পিকে বক্সিং শিখতে লাগলো। যত বড় হতে লাগলো, বক্সিংয়ে সে আরও ভালো হতে লাগলো। সে জেল চ্যাম্পিয়নশিপে নিজের জায়গা করে নিল। গিল পিকেকে খুব ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছিল। পিকে এখন বেশ চটপটে আর শক্তিশালী হয়ে উঠেছে। জেল চ্যাম্পিয়নশিপ জিতে পিকে কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের কাছে সম্মান পেল। পিকে বন্দীদের জন্য ফুলের টবে লুকিয়ে তামাকও জেলের ভেতরে আনত। একদিন পিকের কাছ থেকে তামাকের বালতি নিয়ে গিল নিজের সেলে যাচ্ছিল। তখনই বোরম্যান গিলকে ধরে ফেলল। গিল তখনই বালতিটা ছুঁড়ে ফেলে দিল, কিন্তু বোরম্যান সত্যিটা জেনে গিয়েছিল। বোরম্যান বলল, তামাক খাওয়ার এতই যখন শখ, তাই না? সে নিজের জুতায় একটু কাদা আর তামাক রেখে গিলকে সেটা চাটতে বলল। এমন কাজ করে বোরম্যান খুব মজা পাচ্ছিল। যাই হোক, পরে গিল পিকেকে বলল যে একদিনের আসল রূপটা আমি দুনিয়ার সামনে তুলে ধরব, আর তখন আমাকে দেওয়া এর প্রত্যেকটা কষ্টের শাস্তি আমি ওকে দেব। কিছুদিন পর হিটলারের মৃত্যু এবং যুদ্ধ শেষ হওয়ার খবর এলো, যা শুনে ডক খুব খুশি হলেন। সে বাড়ি ফিরে যাওয়ার আশা দেখতে পাচ্ছিল, কিন্তু পিকে এই খবরে খুব দুঃখিত ছিল। সে চাইছিল না যে ডক তাকে ছেড়ে অন্য কোথাও চলে যাক। কিছুদিন পর ডককে একটি স্বাগত কনসার্টের দায়িত্ব দেওয়া হলো, যা কমিশনারের আসার খুশিতে আয়োজন করা হয়েছিল। পিকে এবং গিল সুযোগের সদ্ব্যবহার করে আফ্রিকান ভাষায় একটি গান লিখল। এতে রক্ষীদের নিয়ে মজা করা হচ্ছিল, তাও তাদের নাকের ডগায়। কনসার্টের দিন এসে গেল এবং এখন সবাই খুব উত্তেজনায় ছিল। জেলের প্রধান সবাইকে সতর্ক করে দিয়েছিলেন যে যদি একটাও ভুল হয় তাহলে তাদের মজা সাজাতে পরিণত হবে। কিন্তু যেই সঙ্গীত শুরু হলো, সব কয়েদিরা মজা করে গান গাইতে লাগল। রক্ষীরা বিভ্রান্ত ছিল, তারা কিছুই বুঝতে পারছিল না। এরই মধ্যে গিল তার কাপড় কাচার কাজ শেষ করছিল। তখনই বোরম্যান তাকে ধরে ফেলল এবং সে গিলকে মেরে মেরে গানের অর্থ জিজ্ঞেস করতে লাগল। গিল প্রথমে অনেক ভাবল, কিন্তু তারপর বলল যে এর মানে হল রক্ষীরা কাপুরুষ এবং ভীরু। আর সে বারবার বোরম্যানকে কাপুরুষ ভীরু বলতে লাগল, যেন এই কথায় গিল শান্তি পাচ্ছিল। বোরম্যান খুব রেগে গেল এবং সে গিলকে পুরি শক্তি দিয়ে লাঠি দিয়ে মারল, যার ফলে গিল গুরুতরভাবে আহত হল। অন্যদিকে পিকে অনুভব করল যে গিল সেখানে নেই, তাই সে দৌড়ে গিলকে খুঁজতে গেল। সে গিলকে খুঁজে পাওয়ার আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল। গিল মরার সময় পিকেকে সমস্ত কৃষ্ণাঙ্গ উপজাতিদের একত্রিত করার জন্য ধন্যবাদ জানালো, আর সেই কথাই পুনরাবৃত্তি করল যা সে প্রথমবার পিকেকে বলেছিল। প্রথমে নিজের মস্তিষ্ক দিয়ে কাজ করবে, হৃদয় দিয়ে নয়। আরও কয়েক বছর কেটে গেল এবং এখন পিকে একজন যুবক হয়ে উঠেছে। সে তখন জোহানেসবার্গের একটি ইংরেজি স্কুলে পড়ছিল। পিকে স্কুলে তার বক্সিং চালিয়ে যাচ্ছিল। একদিন এমন একটি ম্যাচ হলো যেখানে পিকে প্রথম ঘুষি খেয়েই নিচে পড়ে গেল। সে ম্যাচ হারতে যাচ্ছিল। এমন সময় সে একটি মেয়েকে দেখতে পেল যে পিকেকে উঠতে বলছে। সাথে সাথে সে বাইরে থেকে কিছু মন্ত্রের আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ ছিল কৃষ্ণাঙ্গ ছাত্রদের। বর্ণ বৈষম্যের কারণে তাদের স্টেডিয়ামে ঢোকার অনুমতি ছিল না, তারা শুধু বাইরে থেকেই দেখতে পারত। এই সব কিছু থেকে পিকে সাহস পেল এবং সে উঠে দাঁড়াল। সে তার প্রতিপক্ষের ওপর একের পর এক ঘুষি বর্ষণ করতে শুরু করল। এরপর পিকে দুর্দান্তভাবে এই লড়াইটি জিতে গেল। সবাই পিকের প্রশংসা করতে লাগল, কিন্তু পিকের চোখ শুধু সেই মেয়েটিকে খুঁজছিল। তার বন্ধু মরির সাহায্যে পিকে সেই মেয়েটিকে খুঁজে পেল। মেয়েটির নাম মারিয়া এবং সে ড্যানিয়েলের মেয়ে, যিনি আফ্রিকানার পার্টির একজন খুব বড় নেতা। পিকে মেয়েটির সাথে দেখা করতে চেয়েছিল, তাই রাতে সে সাহস করে মারিয়ার বোর্ডিং স্কুলে ঢুকে পড়ল। এরপর সে মারিয়ার ব্যালকনিতে তার সাথে দেখা করতে পৌঁছাল। তাদের একে অপরের সাথে সময় খুব কমই মিলল, কিন্তু পিকে মারিয়াকে প্রতিশ্রুতি দিল যে সে কাল তার বাবার সাথে বিয়ের কথা বলবে। পরের দিন মরি পিকেকে এমন একটি জিমে নিয়ে গেল যেখানে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গরা একসাথে অনুশীলন করত। পিকে হপির সাথেও দেখা করল, যে এই জিমের মালিক এবং সাথে সাথে একজন খুব ভালো বক্সিং কোচও। হপিও পিকের বক্সিং প্রতিভা দেখে খুব প্রভাবিত হল এবং সে নিজে পিকেকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল।
কিন্তু এসব সত্ত্বেও পিকে তখনও মারিয়ার কথাই ভাবছিল। এরপর সে পরের দিন মারিয়ার বাবার সাথে কথা বলতে তার বাড়িতে পৌঁছালো। কিন্তু মারিয়ার বাবা তাকে এই বলে তাড়িয়ে দিল যে, এমনটা স্বপ্নেও ভাবিস না, না হলে তোর চামড়া তুলে ফেলব। কিন্তু মারিয়ার এতে কিছু যায় আসে না। সে তার বাবার বিরুদ্ধে গিয়ে পিকের সাথে দেখা করতে বক্সিং জিমে এলো। এর কিছুদিন পর পিকের পথ আটকালো অ্যালাইস। অ্যালাইস গিলের সাথে জেলে ছিল এবং সে একজন বক্সিং এজেন্ট ছিল। অ্যালাইস বলল যে, যখন তোমার ম্যাচ চলছিল তখন বাইরে লোক জড়ো করার কাজটা আমিই করেছিলাম। তারপর সে পিকেকে ডুমার সাথে পরিচয় করিয়ে দিল। ডুমা পিকেকে এই বলে চ্যালেঞ্জ করল যে, কালো মানুষদের মধ্যেও ততটাই শক্তি আছে যতটা তোমাদের মধ্যে আছে। যদি তোর দম থাকে তাহলে আয় আমার সাথে লড়ে দেখা। পিকে আনন্দের সাথে তার চ্যালেঞ্জ গ্রহণ করল। এরপর সে তাদের সাথে আলেকজান্দ্রায় গেল। সেটা ছিল কৃষ্ণাঙ্গদের একটি বসতি যেখানে প্রচণ্ড দারিদ্র্য ছিল। ডুমা আর পিকের লড়াই দেখার জন্য অনেক লোক জড়ো হয়েছিল। রিংয়ে দুজনেই একে অপরের ওপর ঘুষি চালাচ্ছিল। দুজনেই খুব ভালো খেলোয়াড় ছিল। কিন্তু ডুমা এখন পর্যন্ত পিকের ওপর ভারী পড়ছিল। সে তার এক প্রচণ্ড ঘুষিতে পিকেকে ম্যাটে ফেলে দিল। কিন্তু পিকে হার মানল না। পরের রাউন্ড শুরু হতেই পিকে ডুমার দুর্বলতা খুঁজতে লাগল। কিন্তু ডুমা তাকে আবার নকআউট করে দিল। যেই পিকে নিচে পড়ল, তার মাথায় ছোটবেলার সেই সব ঘটনাগুলো ঘুরপাক খেতে লাগল। আর সে ঠিক করল যে সে কখনো হার মানতে পারে না। পরের রাউন্ডে পিকে এমন ৮টি প্রচণ্ড ঘুষি চালাল যে ডুমার অবস্থা খারাপ হয়ে গেল। প্রত্যেকটি ঘুষি আগেরটার চেয়ে বেশি জোরে ছিল। ডুমা নিচে পড়ে গেল। আর পিকে এখন জিতে গিয়েছিল। কিন্তু সেখানে কারোরই তার জয়ে আনন্দ ছিল না। সব কৃষ্ণাঙ্গ মানুষ ডুমার সমর্থক ছিল। চারদিকে নীরবতা ছিল। কিন্তু ডুমার পিকের লড়ার ভঙ্গি খুব পছন্দ হল। সে উঠে দাঁড়ালো আর পিকের হাত তুলে বলল যে, এই হলো সেই যোদ্ধা যে কখনো হার মানে না। এরপর সবাই খুশিতে মেতে উঠল। তারা সবাই এখন পিকেকে নিজেদের লোক বলে মনে করতে লাগল। গিল অনেক লোককে পিকের গল্প শুনিয়েছিল যে সে কিভাবে অন্যদের মতো নয়। সে জেলেও সব কৃষ্ণাঙ্গ উপজাতিদের একত্রিত করেছিল। এই কথাগুলো এখন আরও বেশি ছড়িয়ে পড়তে লাগল। যাই হোক, কিছু সময় পর পিকে তার বোর্ডিং স্কুলে ফিরে এলো। সে মারিয়াকে দেখতে চেয়েছিল। পিকে মারিয়াকে আলেকজান্দ্রার ব্যাপারে সবকিছু বলল যে সেখানকার লোকেরা কত খারাপ অবস্থায় বাস করছে। পরের দিন পিকে আলেকজান্দ্রায় ফিরে গেল ডুমার সাথে সেখানকার বাচ্চাদের প্রশিক্ষণ দিতে। যখন পিকে গ্রামে ঘুরছিল তখন সে দেখল যে সেখানে একটি শৌচাগারের সামনে খুব লম্বা লাইন লেগে আছে। সরকার ২০০ জনের জন্য মাত্র একটি শৌচাগার বানিয়েছিল। সেখানকার অবস্থা খুব খারাপ ছিল। পিকে জানতে পারল যে এখানে মাত্র ২% লোক শিক্ষিত। সে অনুভব করল যে, আমি তো এতদিন আরামে জীবন কাটিয়েছি, এই ভেবে যে পুরো দুনিয়াটাই এমন। ডুমা পিকেকে বলল যে, তুমি এখানে এই বাচ্চাদের ইংরেজি শেখাও না কেন? ডুমা চেয়েছিল যে এখানের বাচ্চারা ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকুক। কিন্তু পিকে জানত যে এটা এত সহজ হবে না। আফ্রিকানাররা তাকে কখনো এমনটা করতে দেবে না। তখন ডুমা তাকে মনে করিয়ে দিল যে, তুমি সেই যোদ্ধা যে কখনো হার মানে না। তুমি জেলে সব কৃষ্ণাঙ্গ উপজাতিদের একত্রিত করেছিলে। এই শব্দগুলো তার হৃদয়ে প্রভাব ফেলল। কিন্তু সে তখনও একটু ঘাবড়াচ্ছিল। কিন্তু তবুও নিজের দেশে কৃষ্ণাঙ্গদের এত খারাপ অবস্থা দেখে তার খুব খারাপ লাগছিল। সে তার স্কুলের হেডমাস্টারের কাছে গেল এবং তাকে বলল যে এদেরও পড়াই, এদের স্কুলে ভর্তি করি। পিকে এত উৎসাহের সাথে এই কথাগুলো বলল যে হেডমাস্টার তার কথা মেনে নিলেন। কিন্তু পিকেকে তাদের নিজেকেই পড়াতে হবে। এরপর পিকে মারিয়ার সাথে দেখা করতে পৌঁছালো। মারিয়া তাকে বলল যে, তুমি ডান্স পার্টিতে আমার সাথে যাবে তো? কিন্তু পিকে তাকে বোঝালো যে এই ডান্স পার্টিগুলো ততটা জরুরি নয়। তুমি সেখানে গিয়ে দেখলেই বুঝতে পারবে ওখানকার লোকদের কী অবস্থা। সেই রাতে মারিয়া তার পরিবারের সাথে বাড়িতে রাতের খাবার খাচ্ছিল। এখন সেও আলেকজান্দ্রার লোকদের জন্য খুব উদ্বিগ্ন ছিল। যখন তার নিজের পরিবারের লোকেরা কৃষ্ণাঙ্গদের সম্পর্কে বাজে কথা বলছিল তখন তার রাগ ফেটে পড়ল। সে বলল যে, আমি আলেকজান্দ্রা যেতে চাই। ওই গরিব মানুষদের তাদের অধিকার পাইয়ে দিতে চাই। আমরা তাদের দেশে এসেছি, ওরা নয়। ড্যানিয়েলের এই কথায় খুব রাগ হয়ে গেল এবং সে মারিয়াকে এক জোরে থাপ্পড় মারল। অন্যদিকে পিকে এবং মরি ডুমা ও তার বন্ধুদের আলেকজান্দ্রা থেকে ইংরেজি স্কুলে স্বাগত জানালো। এই কাজটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। পরের দিন যখন ক্লাস চলছিল তখনই হঠাৎ মারিয়া সেখানে এলো আর সে বলল যে, আমিও এই লোকদের পড়াতে তোমার সাহায্য করতে চাই। পিকে তাকে ধন্যবাদ জানিয়ে বলল যে, তুমি এখানে এসো না, ধরা পড়ার সম্ভাবনা বেড়ে যাবে। পরের দিন পিকেকে হেডমাস্টারের ঘরে ডাকা হলো আর হেডমাস্টারের কথাগুলো তার মুখে ঘুষির মতো এসে লাগল। স্কুলকে কর্নেল বোটা
এবং তার সহকারী ব্রেটনের তরফ থেকে আদেশ দেওয়া হয়েছিল যে কৃষ্ণাঙ্গদের পড়ানো বন্ধ করো। বোটা এবং ব্রেটন সেই অফিসার ছিল যারা বোর্ডিং স্কুলে পিকেকে এত হয়রান করেছিল। এখন তারা পুলিশে ভর্তি হয়ে ড্যানিয়েলের জন্য কাজ করছিল। সাথে সাথে তারা দুজন ড্যানিয়েলের জন্য পিকে এবং মরির গুপ্তচর বৃত্তিও করছিল। পরের দিন হেডমাস্টার আবার তাদের নিজের ঘরে ডাকলেন আর বললেন যে তোমরা দুজন সম্পূর্ণ বৃত্তিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাচ্ছ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়া সেখানকার যে কোনো ছাত্রের স্বপ্ন ছিল, কিন্তু পিকে কিছুটা বুঝতে পারল যে এটা ড্যানিয়েলের চাল তাদের পথ থেকে সরানোর জন্য। কিছুদিন পর যখন পিকে ডুমার সাথে জিমে অনুশীলন করছিল, তখন সেখানে ব্রেটন তার কিছু সৈন্য নিয়ে জিমটি বন্ধ করতে এসে গেল, আর তার জন্য পিকের স্কুলের কার্যকলাপকে দায়ী করা হলো। ব্রেটন কোনো কারণ ছাড়াই তার সৈন্যদের বলল, এদের মারো। সে সরাসরি সতর্ক করে দিল যে কৃষ্ণাঙ্গদের সাথে এত মেলামেশা চলবে না, বুঝেছিস? সে এমন করে নিজের শক্তি দেখাতে চেয়েছিল। এখন পিকে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে হিসাব করে দেখল যে সে যতই চেষ্টা করুক না কেন সরকারের সাথে চিগাচ্ছে পারবে না। সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং এখন সে মারিয়াকে তার সাথে যাওয়ার জন্য রাজি করাতে এসেছিল। যখন পিকে জিমের বাইরে দিয়ে যাচ্ছিল, তখন সে সেখানকার মালিক হপিকে পেল, যে জিমের বাইরে একটি ছবি আঁকছিল। এতে একটি কৃষ্ণাঙ্গ এবং একটি শ্বেতাঙ্গ মানুষ একে অপরের সাথে লড়ছিল। এটা সরাসরি সরকারের মুখে একটি চর ছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে আমি কাউকে ভয় পাই না, আমার জিমে সবাই একসাথে থাকবে। কিন্তু পরের দিনই ব্রেটন রাতে তার সৈন্যদের সাথে জিমে এলো এবং সবাইকে বের করে জিমে আগুন লাগিয়ে দিল। সৈন্যরা হপিকে ধরে জেলে নিয়ে যাচ্ছিল। তখনই হপি পিকেকে বলল যে কখনো লড়া ছেড়ো না। আর তার মানে শুধু বক্সিং ছিল না, তার মানে ছিল যে সত্যের জন্য লড়া জরুরি। হপির কথা শোনার পর পিকেও সিদ্ধান্ত নিল যে আমি এত সহজে হার মানব না। সে মরি এবং মারিয়ার সাহায্যে কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের পড়ানো শুরু করল। এর জন্য সে একটি গির্জা ব্যবহার করছিল। সবকিছু খুব ভালোভাবেই চলছিল। এমন সময় বোটা এবং ব্রেটন গির্জায় হানা দিল, আর তারপর সেখানেই মারামারি শুরু হয়ে গেল। এই সবের মাঝে ভুলবশত মারিয়ার মাথায় একটি লাঠির আঘাত লাগল, যার পর সে মাটিতে পড়তেই সঙ্গে সঙ্গে মারা গেল। পিকের পক্ষে আর এসব সহ্য করা সম্ভব হচ্ছিল না। যখন সে মারিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় গেল, তখন ড্যানিয়েল রেগে আগুন হয়ে গেল। সে তাকে মারার জন্য এগিয়ে এলো। পিকেরও এখন তাকে কোনো ভয় ছিল না। এমন সময় দূর থেকে তাদের দিকে একটি আওয়াজ এলো। আলেকজান্দ্রা সেই সব বাচ্চারা তাদের পরিবারের সাথে এসেছিল, যাদেরকে মারিয়া কখনো পড়িয়েছিল। তাদের একতা ড্যানিয়েলকে পিছিয়ে যেতে বাধ্য করল। মারিয়ার মৃত্যুর পর পিকে ভেতর থেকে ভেঙে পড়েছিল। তার মনোবল শেষ হয়ে গিয়েছিল। সে হার মেনে নিয়েছিল। যখন পিকে ডুমার কাছে বলতে গেল যে ভাই, আমি তো অক্সফোর্ড যাচ্ছি, আমার দ্বারা আর সম্ভব হবে না, তখন সে সেখানকার বাচ্চাদের ইংরেজি বলতে দেখল, যা পিকেই তাদের শিখিয়েছিল। পিকে অনুভব করল যে তার এখানে থাকাটা বেশি জরুরি। পরিস্থিতি বদলানোর জন্য তো আগুনে জ্বলতেই হবে। সে অক্সফোর্ড যাওয়ার সিদ্ধান্ত বদলে দিল এবং ভাবল যে লড়াই জারি থাকা উচিত। এক সন্ধ্যায় হঠাৎ করে আলেকজান্দ্রায় বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। অনেক সৈন্য সেখানে ঢুকে পড়েছিল এবং তারা আলেকজান্দ্রার লোকদের হয়রান করতে শুরু করেছিল। তারা সবার কাছে পিকের ঠিকানা জিজ্ঞেস করছিল। পিকে এবং ডুমা তাড়াতাড়ি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগল। তারা ভিড়ের মধ্যে দিয়ে দৌড়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল। এমন সময় ব্রেটন ডুমার পায়ে গুলি করে দিল, কিন্তু ডুমা তবুও পিকেকে পালিয়ে যেতে বলল। সবাই পিকেকে পালাতে পুরি সাহায্য করল। ডুমার পায়ে গুলি লেগেছিল ঠিকই, কিন্তু সম্ভবত ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল। সে খুব একটা খারাপ অবস্থায় ছিল না। আর তারপর কর্নেল বোটাকে সেখানে দেখে তার রক্ত টকবক করে উঠল। ডুমা সুযোগ দেখে একটি বর্শা তুলে বোটার বুকে গেঁথে দিল, যার ফলে বোটার ঘটনাস্থলেই মৃত্যু হল। অন্যদিকে ব্রেটন অ্যালাইসকে মারতে যাচ্ছিল। এমন সময় পিকে তার উপর হামলা করল। অবশেষে তারও ব্রেটনের থেকে বদলা নেওয়ার সুযোগ এসেছিল। পিকে ব্রেটনকে মেরে আধমরা করে দিল। তখনই ব্রেটন সুযোগ দেখে হাতে পিস্তল তুলে নিল এবং সে পিকের ওপর গুলি চালাতে যাচ্ছিল। এমন সময় ডুমা একটি ক্রিকেট ব্যাট নিয়ে এসে ব্রেটনের মুখে জোরে মারল, যার ফলে ব্রেটনেরও মৃত্যু হল। অবশেষে ডুমা এবং পিকে সেখান থেকে বেঁচে বেরিয়ে এলো। তারা একে অপরকে বাহবা দিতে দিতে এই প্রতিজ্ঞা করে যে তারা ততক্ষণ থামবে না যতক্ষণ না এখানকার পরিস্থিতি বদলে যায়। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।